হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো রান্নাটা একদম শর্টকাট দেখাবো। এখানে আমি টক রান্না করব। তো দেখাচ্ছি রসুন, পেঁয়াজ আমি প্রথমে তেলের মধ্যে পরিমাণ মতো দিয়ে কিছুক্ষণ কষে নিয়েছি। আর এখন এখানের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর একদম আজকে শর্টকাট রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। টক রান্না করব, তো ভাবলাম শেয়ার করি। তো এখন মশলাটাকে কষিয়ে নিয়ে কিছুটা গরম পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষে নেব। আর আমি আজকে ফ্রোজেন আম দিয়ে রান্নাটা করে দেখাবো। তো পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর ফ্রোজেন আমটা আসলে অনেক টক, তো আমি অল্প দিয়েই রান্নাটা করব। আপনারা বলতে পারেন অল্প, একদম তো অল্পই অনেক টক হয়। তো আমি 2-3 কেজির মতো আম রেখেছিলাম। তো এভাবেই আমি আমগুলোকে খাচ্ছি। তো অনেক ভালো লাগে এভাবে ফ্রোজেন করে আম রাখলে, তারপরে ডালের মধ্যে। আর এইভাবে তরকারি রান্না করলে ওই একদম অরিজিনাল আমের স্বাদটাও পাওয়া যায়। তো এখন তো আমের সিজন না, তো এখানে খইয়া মাছ দিয়েছি। আমাদের হবিগঞ্জে এগুলোকে খইয়া মাছ বলে। তো এই মাছটা দিয়েই টকটা রান্না করতেছি। তো অবশ্যই যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ প্লিজ পেজটাকে ফলো দেবেন আর আমার পাশে থাকবেন, যেন আমি আপনাদেরকে সব সময় সুন্দর সুন্দর রেসিপিগুলো দেখাতে পারি। তো পরিমাণ মতো এখানে কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে এখন আরও কিছুক্ষণ আমি একটা ঢাকনা দিয়ে ডেকে 2-1 মিনিট রান্না করে এখন আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে রান্নাটা হয়ে গেছে, তো নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আর আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।